মনে কষ্ট নিবেন না কেউ। মার খেদমত করা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত মুআক্কাদা, কখনো মুস্তাহাব, কখনো নফল। লেকিন বিবির খেদমত করা হর হালে ফরজ। আমি মনে বুঝাইতে পারি নাই। কোন অবস্থাতে বিবির খেদমত ওয়াজিব নয়, বিবির খেদমত ফরজ। বিবিরে ভাত দেওয়া আমার উপরে ফরজ, লেকিন মাকে ভাত দেওয়া কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত মুআক্কাদা, কখনো মুস্তাহাব, কখনো নফল। আমি কিছুই পারি না, আমি মাকে দিতে হবে না, লেকিন তখনও আমি বিবিকে দিতে হবে। বিবি আপনার জন্য রুটি বানাবে, এটা বিবির দায়িত্ব নয়। বিবি আপনার জন্য ভাত রান্না করবে, এটা বিবির দায়িত্ব নয়। বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা, এটা তোমার উপরে ফরিজা। এরপরে বিবি নিয়ে আইসা বিবিকে সারাদিন কষ্ট দেয়, বিবির সাথে দুর্ব্যবহার করে, সারাদিন দুর্ব্যবহার করে, সারাদিন গুনাহ থাকে, আর ঘরে এসে দুর্ব্যবহার করে। আল্লাহ তাআলা যে বিবিটাকে আপনাকে দিয়েছেন, ওই বিবিটাকে আল্লাহ তাআলা বলেন আকুলু লাহুন্না মা কাওলাম মারুফা, এই খবরদার ওর সাথে ভালো কথা বলবা। কিভাবে রব সুপারিশ করেছে, এটা কি তুমি আমাকে সাক্ষী রেখে বিয়ে করেছো, এটার সাথে ভালো কথা বলবা। সুবহানাল্লাহ বলবেন না। এটা তুমি যা খাবা এটাকে তা খাওয়াবা, খবরদার। এটা তোমার কর্মচারী নয়, এটা তোমার বান্দি নয়, এটা তোমার রফিকায়ে হায়াত, এটা তোমার জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি। মা বাবার গুনার কারণে কি সন্তানের উপর বালা মুসিবত আসে? মা বাবা যদি কোনো পাপ করে, কোনো অপরাধ করে, কোনো অন্যায় করে, যত খারাপ কাজই হোক না কেন, এর জন্য সন্তানের উপরে কোনো দায় দায়িত্ব, বিশেষ করে ওই পাপের প্রায়শ্চিত্ত শাস্তি সন্তানকে কখনো ভোগ করতে হয় না, হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জুলুম বলতে কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া আল্লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, দুনিয়ার কোনো কেউ একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। আল্লাহ আরো বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজের জন্য যা করবে সে ওইটার বিনিময় পাবে, আরেকজনে কি করলো নেকামল সেটা সে পাবে না। এজন্য কোনো বাপ খারাপ দেখে সন্তানকে খারাপ বলা যাবে না। আমাদের সমাজে দেখবেন একটা বাপ কথার কথা চুরি করছে, হয়তো কোনো একটা আকাম করছে, বাপ তো পরের কথা, অনেক সময় ভাই দূর খারাপ কিছু করছে, তো দেখা যায় ওইটার জন্য ভাইকে ভৎসনা করা হয়, ছেলেকে মানুষ দোষারোপ করে, তার সাথে মানুষ খারাপ আচরণ করে, আছে না নাই? বাপের দোষে কখনো সন্তান দোষী হয় না, আবার সন্তানের দোষেও কখনো বাপ দোষী হয় না। পশ্চিম দিকে বা কেবলার দিকে যে থুতু ফেলবে, কিয়ামতের দিন যে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে, অর্থাৎ এটা গুনাহের কথা। এই গুনাহটা অনেকে জানে না, যে কোনো দিকে থুতু ফেলে দেয়। আগে ফেলেছেন সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, সামনে যেন আর এটা না হয়। তাহলে কোন দিকে ফেলবেন? থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং সুন্নাহ হলো নিজের বাম দিকে, নিচের দিকে।